নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রয়েছি একটা 12 মাসি কাঁঠালের 2.5 বছর বয়সের একটা বাগানে, মানে প্রত্যেকটা গাছের বয়স 2.5 বছর। এবং এই যে চারাগুলো নেওয়া হয়েছিল শ্রীরামকৃষ্ণ নার্সারি থেকে, যিনি হচ্ছেন শ্রীকান্তদা ওনার। তো অনেকেই জানেন, ইতিমধ্যে শ্রীকান্তদাকে অনেকেই চিনে গেছেন। এবং পশ্চিমবঙ্গে মনে হয় কয়েক হাজার খামারিকে দাদা গাছ দিয়েছেন এবং প্রত্যেকে সেই গাছ নিয়ে স্বাবলম্বী, দারুণ ফল পাচ্ছেন। তো সেরকমই একজন চাষি হচ্ছেন এই দাদাভাইয়ের সঙ্গে যোগাযোগ করবো। আজকে শ্রীকান্তদা একটা ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করেছেন, যাদের উনি চারা বিক্রি, যেটা বললাম মানে অন্যান্য ভিডিওতে, যে উনি চারা বিক্রি করেই কিন্তু থেমে থাকেন না। মানে ওনার উদ্দেশ্য হচ্ছে এমন একটা চারা বিক্রি করব যাতে চাষি স্বাবলম্বী হতে পারে। এবং এরপর বিভিন্ন সময় কিন্তু তাদের জন্য ট্রেনিংয়ের আয়োজন করেন। ওনার একটা কলের একটা সার্ভিস সেন্টার রয়েছে, যেখান থেকে সার্ভিস দেওয়ার জন্য ওভার দ্য কল প্রত্যেকটা চাষির সঙ্গে কানেক্ট করা হয়। তো দাদার সঙ্গে আজ কথা বলে বিস্তারিত জেনে নেবো। তো সেই ট্রেনিং প্রোগ্রামে দাদাকে পেয়েছি। দাদা নমস্কার। নমস্কার। ছোট করে একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম বাবুরাম কুজুর, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে, থানা শামুকতলা, ছোট্ট গ্রাম ধলাঝড়া বস্তি থেকে। আলিপুরদুয়ার থেকে দাদা এসছেন এই যে বাগানটা, যা বাঁকুড়াতে ট্রেনিং প্রোগ্রামটা হচ্ছে হুগলিতে, মানে হুগলি বাঁকুড়ার একটা বর্ডার এরিয়াতে আমরা রয়েছি। তো দাদা আপনি চারা নিয়েছেন কবে? আমি মে মাসে নিয়েছি চারা। মে মাসে চারা নিয়েছেন শ্রীকান্তদার কাছ থেকে। কীভাবে চারাগুলো নিয়েছিলেন? অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে, আচ্ছা। তো মানে তার সঙ্গে এর আগে পরিচয় হয়নি, সাক্ষাৎ দেখাশোনা হয় নাই, শুধু ফোনের, মানে ফোনের বিশ্বাস হয়েছে। তা যেমন ভেবেছিলেন তেমন তো। হ্যাঁ, গতকাল শ্রীকান্ত দা থেকে গতকাল রাতে, যেহেতু অনেক দূর থেকে এসছেন, একদিন আগে এসছেন। তো দাদা অনেক রকমের চাষ আছে, সব ছেড়ে কাঁঠাল চাষ কেন? মানে এখানে সময় কম লাগে, পরিশ্রম কম, আর দুর্দান্ত ফল। সেই হিসেবে দুর্দান্ত ফল। হ্যাঁ, দেখি তো আমি অবাক এখানে। আচ্ছা, তা একটু ফল দেখাই বন্ধুদেরকে। বন্ধুরা, এটা হচ্ছে বর্ষাকাল। হ্যাঁ, তো বর্ষাকাল শেষ হতে চললো, অক্টোবর মাস। ফলন দেখুন, গাছের ফলন দেখুন, একদম ছোট ছোট। এই দেখুন ফুল আছে, মুচি আছে, মাঝারি সাইজের কাঁঠাল আছে। এই যে মাঝারি সাইজের, আরেকটু বড় হচ্ছে, এর থেকে আরেকটু বড়। তো বড় করলে মোটামুটি 2.5-3 কেজি তো অনায়াসেই হয়। অতটা চাষিরা রাখেন না। কেন রাখেন না? দেখা যাচ্ছে আমি নেব, সত্যি কথা বলতে আমাদের 4-5 জনের পরিবার, 1 কেজির ফল হলেই হয়ে যায়। তো আমি 3 কেজির ফলটা তো নিতে যাবো না। যদিও বিভিন্ন জায়গায় আমাদের বারাসাতের মতো শহরে অবশ্য কেটেও বিক্রি হয়। তো যারা গোটা নিতে চায় তারা তো ওই 3 কেজির ফল নেবেন না। সেই জন্য দেখা যায় যে 800 গ্রাম থেকে 1 কেজি 1 কেজি 200-র মধ্যে এগুলো বিক্রি হয়। তা দাদা এই যে ফল দেখলেন, আপনার মানে আমরা যে ভিডিওগুলো করি এগুলোর প্রতি ভরসা আছে? হ্যাঁ, ভরসা আছে। আচ্ছা, শুধু এই গাছ নয় বন্ধুরা, এই বাগানে যদি আরো একটা দুটো গাছ দেখায় বন্ধুরা, এখানেও আছে। এই দেখুন, ঠিক আছে। এবং আজকের যে ট্রেনিং প্রোগ্রামটা, এই প্রোগ্রামের জন্য কিন্তু প্রচুর কাঁঠাল হারভেস্ট করা হয়েছে। এখানটায় দেখুন সব সাইজের কিন্তু কাঁঠাল আপনারা দেখতে পাবেন। এবং শীতকাল যত আসবে, টেম্পারেচার যত কমে আসবে, তত কিন্তু এর ফলন বাড়তে থাকবে। আর যত শীত আসবে, দামও বাড়তে থাকবে। বর্তমানে এই বাগানির সঙ্গে আমি কথা বলেছি, যিনি আর কি এই বাগানি, সম্ভবত রবিউলদা, তাই না? তো রবিউলদার সাথে আমরা কথা বললাম। 110 টাকা করে দাম যাচ্ছে। এবং 2.5 বছরের গাছ থেকে তিনি মানে এই যে শীতকালের এই পিরিয়ডটা, মার্চ মাস পর্যন্ত, নভেম্বর থেকে মার্চ মাস, এই কয়েক মাসে, এই 5 মাসে তিনি মনে করছেন যে একটা গাছ থেকে ন্যূনতম 30 কেজি পাবে। ন্যূনতম, মানে তার বেশিও হতে পারে, 40-50 কেজিও হতে পারে। তো ন্যূনতম যদি 30 কেজি পান, 110 টাকা আমি 100ই ধরছি, তার মানে একটা গাছ দিচ্ছে কিন্তু 3000 টাকা। ওনার একটা 4 বিঘের বাগান, তার মানে 1 বিঘেতে গাছ বসে 100টা, তার মানে 100 গুণ 3000, 3 লাখ। 4 বিঘে 12 লাখ টাকা তিনি এই মানে শুধু নভেম্বর মাস থেকে মার্চ মাসের মধ্যে 12 লাখ টাকা উপার্জন করবেন। তো আমি ওনাকেও জিজ্ঞাসা করেছিলাম, দাদা অন্য চাষ নয় কেন? বলছে 12 লাখ টাকা কোন চাষে পাবো দাদা? তো সেই কারণে করা। এবং ফলন কিন্তু ডবল হয়ে যাবে যখন এর বয়স 5 বছর হয়ে যাবে। এবং ডবল কি ট্রিপল হয়ে 30 কেজি যদি হয়, ওটা তখন হয়ে যাবে 5 বছরের গাছে 1 কুইন্টালের। আচ্ছা দাদা, আপনি ওখানে দাম কিরকম পান, আর ওই ধরনের ফল হয় কিনা? আমাদের ওইদিকে এই সিজনে আমাদের ওইদিকে ফল নাই।
এই সিজনে ফল নেই। না, সে তো দেশি গাছ, দেশি গাছে নেই, 12 মাসি গাছ। 12 মাসি আছে বাগানে হবে। আচ্ছা, আপনি কি 12 মাসির বাগান দেখেছেন? হ্যাঁ, আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে আছে, 1.5 কিলোমিটার দূরে একটা বাগান আছে, সেখানে ফলন হয়? হ্যাঁ, ফলন হয়। ওকে, তো শীতকালে কিরকম হয়? শীতকালেও ভালো হয়। ওকে, তো এই সব দেখেই আপনি বিবেচনা করেছেন যে একটা 12 মাসি কাঁঠাল বাগান করবেন। ওকে, তো দাদা আমাকে একটা কথা বলবেন, শ্রীকান্ত দা কিরকম সাপোর্ট করছেন? আমরা তো বলি, আমি চাষির মুখ থেকে শুনতে চাই যে বাস্তবে অভিজ্ঞতাটা তাদের কিরকম? হ্যাঁ, খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। ফোনে যেভাবে কথাবার্তা বলেন, আসলাম এখানে থাকলাম সঙ্গে, খুব ভালো লেগেছে আমার। ওকে, আর যেটা হয় যে আমরা সবসময় একটা কথা দাবি করি মানে আমরা দেখি বলেই দাবি করি যে যারা চারা নেন তাদের চারা যতদিন না দাঁড়িয়ে যাচ্ছে চাষির কাছে, ততদিন পর্যন্ত শ্রীকান্ত দা কিন্তু সাপোর্ট করতে থাকেন। তো সেই কল সাপোর্টটা কি পান? হ্যাঁ, পাই। কে কল করে? ওই ম্যাডামরা অফিস থেকে সবসময় কল করে। এবং কারোর যদি গাছ আপনার ঠিক থাকলো আপনি বলেন তো ঠিক আছে, আজ যদি বলেন একটু কোনো অসুবিধা হচ্ছে, প্রত্যেকটা অসুবিধার কেসে কিন্তু শ্রীকান্ত দা নিজে পার্সোনালি কল করে। শ্রীকান্ত দা নিজে কল করে। ওকে, তো বন্ধুরা অনেকের মনে একটা কথা রয়েছে যে 165 টাকা, যে একটা চারার দাম 165 টাকা কেন হবে? 30-40 টাকাতেও গাছ পাওয়া যায়, তো 30 টাকাতেও গাছ পাওয়া যায়, শ্রীকান্ত দা 165 টাকা কেন নেবে? তো কেন নেবে একটু দাঁড়াতে থেকে জানি। 165 টাকা নিয়ে আপনার আফসোস হয় না? না, কোনো আফসোস নেই। প্রথম ভাবতাম যে এত দামের চারা নিতেছি, লাগানোর পরে যে সাপোর্টটা পাই, যে ওষুধগুলো বলে, ওইগুলো তো আর কেউ বলবে না, কেউ বলবে না। অন্য চাষিরাও বলবে না, অন্য যারা নার্সারি করে তারাও কেউ বলবে না। ওরা শুধু পয়সা গুনবে আর চারা দিয়ে দিল, বাস সম্পর্ক শেষ। বন্ধুরা শ্রীকান্ত দার কথা এবার ভুলে যান। আপনারা অনেকেই ভাববেন যে এটাই তো কাজ, এটাই তো হয়ে থাকে। শ্রীকান্ত দাকে একটু সাইজে রাখুন, যে শ্রীকান্ত দা বলে কেউ নেই। এবার সৎভাবে নিজের কাছে নিজে প্রশ্ন করুন, আমি কোনো একটা নার্সারি থেকে চারা নিলাম, চারা নিয়ে এসে লাগালাম, কোনো ক্ষতি হলো, সেই নার্সারিওয়ালা কি আমাকে কলে সাপোর্ট করবে? করবে না। পুরো পশ্চিমবঙ্গে একজনও করবে না, করেন না, যে যতই বলুন করে না। আমরাও ভিডিও করছি, আমরাও এই ফিল্ডেই রয়েছি, যদি কেউ বা করেন 1-2 জন, তাদের আমরা চিনি না, আপনারাও যদি কাউকে চেনেন বলবেন। এই কাঁঠাল চারার ইন্ডাস্ট্রিতে তো অন্তত কেউ এইভাবে সাপোর্ট দেয় না। তো শ্রীকান্ত দা আপনার থেকে এই একটা ফল, 1 কেজি ফল যদি 110 টাকা হয়, 1.5 কেজি ফলের দাম নেবেন, কেবলমাত্র 1.5 কেজি। এই গাছটা আপনাকে ফলন দেবে কতটা? 1 বছরেই 30 কেজি দিচ্ছে, ঠিক আছে? যখন 5 বছর হবে তখন 150 কেজি। উনি লাইফ টাইমে শুধুমাত্র একটা ফলের কি 1.5 খানা ফলের দাম নেবেন আপনার কাছ থেকে, 1.5 কেজি ওজনের একটা ফলের দাম নেবেন। তার এগেনস্টে উনি কিন্তু আপনার গাছের পরিচর্যা থেকে নিয়ে আপনার গাছ দাঁড় করানো পর্যন্ত পুরো সাপোর্ট করবেন। আচ্ছা, আর আপনার সঙ্গে আমার যখন একটু কথা হচ্ছিল, যখন এই ভিডিওর আগে দাদার সঙ্গে কথা বলছি, পরিচয় হলো দাদা কোথা থেকে এসেছেন, কি শ্রীকান্ত দাকে কেন ভরসা করলেন, আপনি বললেন যে শ্রীকান্ত দা আপনার বলেছে যে গাছ তোমার গাছ তুমি দাঁড় করাবে, ফল দেয়া আমার কাজ। এই কথাকে আপনার ভালো লেগেছে না? হ্যাঁ। তো বন্ধুরা আসলে বিষয়টাই তাই, শ্রীকান্ত দার গাছ যদি আপনি দাঁড় করাতে পারেন, এবং দাঁড় করাতেও দাদা আপনাকে রীতিমতো সহায়তা করবে, ফল গাছ অটোমেটিক দেবে। তো আর 30 টাকা 40 টাকা 50 টাকার গাছের বাগানের ভিডিও করেছি, 2.5 বছর 3 বছর অপেক্ষা করে সেই বাগান কেটে ফেলা হয়েছে, আবার শ্রীকান্ত দার কাছ থেকে নিয়ে আসা হয়েছে। আমার চ্যানেলেই 2টো ভিডিও আছে, আপনারা দেখে নেবেন একটুখানি। আর এমনও আছে যে 3 বছর হয়ে গেছে, ফল আসছে না, কাটতে যাচ্ছে, পাশের প্রতিবেশী আবার বলেছে আরে 3 বছর অপেক্ষা করলি, আর কদিন অপেক্ষা কর, হয়তো সামনে ফল আসবে। ওই গাছ আর দেশি গাছে কোনো পার্থক্য নেই। পার্থক্য এটাই, দেশি গাছ তবু একটু শক্ত হয়, গুঁড়িটা মোটা হয়, ওই গাছে সেই শক্ত ভাবটাও নেই, যে গাছটা বেঁচে কাঠটা বেঁচেও কিছু করতে পারবেন না। গাছ নিন, সঠিক গাছ, 3 বছরের গাছ আপনাকে মোটামুটি, ওই ভদ্রলোক যে ফল পাননি ততদিনে কিন্তু এরকম একজন দাদা মোটামুটি 3 বছরের, ধরুন 2.5 বছরে একবার 3,000 টাকা পাচ্ছে, 3 বছরের মাথায় গিয়ে আবার হয়তো 3,500-4,000 টাকা, 7,000 টাকা একটা গাছ থেকে ওনার ইনকাম করা হয়ে যাচ্ছে, আর উনি কিছুই পেলেন না। তো বন্ধুরা, তো ভিডিও তো আপনার সামনে আছে, চুজ করার বিষয় আপনার, আপনি কোন নার্সারি থেকে নেবেন, কিভাবে নেবেন। আমরা সবসময় বলে থাকি, আমরা সঠিক তথ্য দিয়ে থাকি, শ্রীরামকৃষ্ণ নার্সারি থেকে নিন এবং দাদার সাপোর্টটা আপনারা নিন, নিজেরা স্বাবলম্বী হন। দাদার মতো একজন মানুষ রয়েছে, এটা আমাদের পশ্চিমবঙ্গের চাষিদের সৌভাগ্য, এটা আমি বলতে পারি। তো দাদাকে অনেক ধন্যবাদ, আমাকে অনেক সময় দিলেন। নমস্কার।